যাওয়ার পরে দুই ভাই একটা জায়গায় বাবা বসে আছে। এবার বসে থাকতে থাকতে হঠাৎ করে দেখছে যেন দুইজন মুখ ভরা দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে তাদের জুব্বা, আমার নবীজির দুইজনে দুই ডানা ধরিয়া যেন পাহাড়ের দিকে নিয়ে যায়। জুমরা যেন পিছে পিছে আপনার ডাক দেয়, ভাই ভাই কোথায় যাও, কোথায় যাও? নবী আমার যেন শুনতে পাই না। যারা আপনার ডানা ধরে তুলে নিয়ে যায় তারাও যেন শুনতে পাই না। কিছুক্ষণ পরে পাহাড়ের উপরে নিয়ে যাইয়া আমার নবীজিকে শুয়ে দিয়েছে, জামাটা আপনার চিরে দিয়ে আপনার বুকটা বার করেছে, আর গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছে, আপনার ফেড়ে দিয়েছে, আর বুকের মধ্য থেকে কলিজা, হার্টবিট আর যেন আপনার ফুসফুসি সব কিছুকে যেন বার করে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। জুমরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, আমার ভাইকে আর বাঁচানো যাবে না, আমার ভাই হয়তো আর বেঁচে না, জলদি করে মাকে খবরটা দিয়ে আসি। ছুটতে ছুটতে মা হালিমার কাছে গেলে, যাওয়ার পরে জুমরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা গো, আমার ভাই আর জগতের মধ্যে বেঁচে নয়, মা দেরি নয়, দেরি নয়, জলদি করে চলো গো মা, আমার ভাইকে নিয়ে গিয়ে গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছে, ভিতর থেকে নাড়ি ভরি আর কলজা ফেসকা হার্টবিট যা আছে সব কিছু বাহির করে নিয়েছে। আচ্ছা বলেন, কোন সন্তানের অবস্থা যদি এই রকম কোন বাপ মা শুনে তার মনটা কি ঠিক থাকবে? থাকবে? থাকবে না। যেমন হালিমা শুনেছে, পাহাড়ের দিকে আপনার ছুটতে আরম্ভ করেছে, উঠে আর পড়ে, পড়ে আর উঠে, এবার ছুটতে ছুটতে যাওয়ার পরে পাহাড়ের উপরে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাথরের উপরে চুপ করে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নবী का दामन, ওলি का दामन, খাজা का दामन, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শোনাবনি আমার বাবাজি ভাইরা, আমার নবী মোস্তফা চুপ করে বসে আছে। হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার নবীজির কাছে পৌঁছায় গেলে আমার নবীজিকে বলে, মুহাম্মদ, দুইজন ব্যক্তি আসিয়া তোমার গলা থেকে নাভি পর্যন্ত নাকি কেটে দিয়েছিল, আর তোমার ভিতর থেকে নাড়ি ভুড়ি আর কলজা ফেসকা সবকিছু নাকি বাহির করেছিল। নবী আমার বলে, হ্যাঁ মা। এবার হালিমা বলতেছে, বেটারে জামার বোতামটা খুলে একবার দেখি। আমার নবীজির জুব্বা মুবারকের বোতামগুলো যখন খুলে দেখে, এই জায়গায় কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যারা নবীর সঙ্গে নিজেকে তুলনা করে, পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে নবীজির সিনা চাক করা হয়েছিল, একটু দাগ পর্যন্ত ছিল না। নবী যদি তোমার মতো হলো, বলো বলো, আজকে বাল্যকাল অবস্থায় তোমার যে খাতনা দেওয়া হয়েছিল, ওই খাতনার দাগটা আছে না মিটিয়ে গেছে? মিটাবে? পৃথিবীর কোন ডাক্তার মিটাইতে পারবে না। আচ্ছা বলো, তোমার কোন জায়গা কেটে গেলে ওই জায়গার দাগটাকে মিটে গেছে? মিটবে? কেউ মিটাতে পারবে না। বাবা যে ভাইরা, পৃথিবীর কোন বিজ্ঞানের দ্বারা সম্ভব হবে না, কোন দার্শনিকের দ্বারা সম্ভব হবে না, কোন বুদ্ধিজীবীর দ্বারা সম্ভব হবে না, কোন আপনার প্রফেসরের দ্বারা সম্ভব হবে না, পৃথিবীর কারো দ্বারা সম্ভব হবে না। কিন্তু আমার নবীজি বিজ্ঞানেরও বিজ্ঞান ছিলেন, ডাক্তারেরও ডাক্তার ছিলেন, মাস্টারেরও মাস্টার ছিলেন। যেই নবীর বুকে কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার
মায়ার নবী আর পাইবা কে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায় জোরে বলেন সুবহানাল্লাহ বিজ্ঞানীরা রকেটের যুগে আকাশ পথে যাচ্ছে কেউ ফিরে আসছে কেউ ফিরে আসছে আর কে সুনিতা উইলিয়ামস বলে একজন বিজ্ঞান গিয়েছিল আকাশ পথে জি ওর সময় ছিল 3 মাস কিন্তু ফিরে আসছে প্রায় 8 মাস পরে নাকি জি হ্যাঁ যদি সময়টা আমার বলা ভুল হয় কিন্তু এই রকমই ছিল যে সময় ছিল তার চেয়ে বেশি সময় পরে ফিরে আসছে তবে জগতের কোনো মানুষ সিগন্যাল পায় নাই তাকে তো ভেবে নিয়েছে যে সে মারা গিয়েছে কথা বললেন না ভেবে নিয়েছিল সে আর বেঁচে না কিন্তু তারা ফিরে এসেছে আবার এখনো পর্যন্ত অনেক বিজ্ঞান ফিরে আসে না আজকে প্রথম আসমানে চাঁদের দেশে যাচ্ছে বলে তাদের কত প্রশংসা করছে আর আমার নবীজি আজকে থেকে 1446 হিজরি আগে আপনার ঊর্ধ্বগমনে মেরাজের রাত্রিতে গিয়েছিলেন তখন প্লেন ছিল না জাহাজ ছিল না রকেট ছিল না বিমান ছিল না নবী আমার প্রথম আসমান শুধু নয় সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আর ওই নবীর প্রশংসা করলে জগতে কিছু মানুষ আছে তাদের গাখানা জ্বলে তোদের জ্বলে না কি হবে যত জ্বলবে জ্বলুক যারা সুন্নি আছে তারা নবীর প্রেমে শুধু মজুদ সুবহানাল্লাহ জ্বলুক আর এরা নবীর প্রেমে মজলে মজুদ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ তাই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায় ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ যারা বলছিল নবী আমার মতো যারা বলছিল নবী আমার মতো তাদের থুতু দিয়া সাপের বিষকে পানি করা যাবে পারবে পারবে না সাপের বিষ তো দূরের কথা একটা ঘামাচিতে যদি ওদের থুতু দিয়ে দেওয়া হয় তো তাদের থুতুর জীবাণুতে ক্যান্সার হয়ে যাবে ভালো হবে না আবার তারাই বলে নবী আমার মতো ছিল জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক আমার নবীর থুতুর এত পাওয়ার ছিল তাহলে বলেন আমার নবীর পাওয়ার কত ছিল এইজন্য বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ের নবী আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত জোরে বলবেন না সুবহানাল্লাহ আগের যুগের মানুষের রোগবালা কম হতো আর আমার নবীর কাছে আসলে রোগবালা ভালো হয়ে যেত তো নবী আমার কি ওষুধ দিত ওমেসডি প্যারাসিটামল ক্যালপল এরকম কোন ওষুধ ছিল নাকি ছিল না কি দিত কোরআন আয়াত দিত কিছু গাছ গাছড়া দিত আল্লাহ নবীর ওসিলায় রোগ ভালো করে দিত জোরে বলেন সুবহানাল্লাহ আর আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের কাছে কেউ যদি তাবিজ নিতে যায় বলে এটা শিরক এটা করা যাবে না এটা দেওয়া যাবে না কিন্তু কোরআনে আয়াত দেওয়া যায় তো বলে এটা দেওয়া যাবে না বেরাদার যেই ফারাজিরা বলছিল দেওয়া যাবে না তাদের লিডার রাহুল বেরাদার ও বলছেন না তাবিজ ব্যবহার করা যাবে কথা বুঝলেন না তো সত্য কোনদিন চাপা থাকে না একদিন বের হবে বেরাদার মিল্লাত ইসলামিয়া তো নবী যদি আপনার কোরআনে আয়াত দিয়ে রোগবালা ভালো করতে পারে আমরা সামান্য আলেম ওলামা হয়ে আমরা হাজী সাহেব হয়ে আমরা নামাজি হয়ে মুসল্লি হয়ে কেন বাবা আমরা তাবিজ দিতে পারি না কোরআনে আয়াত কেন দিতে পারি না এমনও রোগ আছে পৃথিবীর মধ্যে কোন ডাক্তার ভালো করতে পারবে না যেই রোগটার নাম হচ্ছে নজর লাগা বুঝেন যে নজর লাগা রোগ
রোগ একমাত্র কোরআনের আয়াত ছাড়া ভালো হওয়া সম্ভব নয়। এই জন্য বাবা দেওয়া যাবে, কোন রকমের অসুবিধা নাই। এই জন্য কি বলছে, আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন জার হবে কি, ওরে এই যুগে কি এমন জার হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন सल्लो अला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़ुबान से निकालो शफियाना আমার হালিমা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বেটারে আজকে যদি তোমার কোনো বিপদ হয়ে যেত, আজকে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যেত, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারতাম না, আজকে আমি মা আমিনাকে জবাব দিতে পারতাম না। ও মুহাম্মদ, আজকে তোমাকে তাইফে আর রাখা যাবে না, চলো চলো তোমাকে মক্কায় রেখে দিয়ে আসি, না জানি কখনো বাধা বিপদ হয়ে যাবে, আমি হালিমা জবাব দিতে পারবো না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে গোসল বানায়া দিলেন, সুরমা পরায়া দিলেন, জামা পাঞ্জাবি জুব্বা পরায়া দিলেন, পরায়া দেওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাত কানা ধরে যেন গুটি গুটি পায়ে মক্কার দিকে রওনা হয়ে গেল। তখনকার আমলে বাবা টোটো ছিল না, তখনকার আমলে বাবা অটো ছিল না, তখনকার আমলে ব্যাটারির গাড়ি ছিল না, তখনকার আমলে আপনার বোলেরো ছিল না, তখনকার আমলে সাইকেল ছিল না, তখনকার আমলে মোটর বাইক ছিল না, তখনকার আমলে উট ছিল আর ঘোড়া ছিল। তবে উট প্রচলিত বেশি ছিল মরুভূমিতে চলার জন্য, তবে উট সবার দ্বারা পোষা সম্ভব হইতো না, কারণ উটের খাবার জোগাড় করতে হতো রে বাবা। এই জন্য সবার দ্বারা পোষা সম্ভব হইতো না। আবার কারো দ্বারা পোষা সম্ভব হইলে আপনার ওই উটকে অনেকে পুষতো না, কারণ উটে বাবা অনেক সময় সাপ খায়। কথা কি জানেন? এটা জানা আছে? হ্যাঁ, উটে অনেক সময় সাপ খায়, আর ওই সাপ বাবা দেখবেন অনেক সময় আপনার জিন্দা মুখ দিয়ে বাবা উগলে দেয়, আর যখন উগলে দেয় ওই সাপটা কিন্তু রাগান্বিত হয়ে থাকে, বাড়ির মানুষকে কিন্তু আপনার দংশন করে দেয়। এই জন্য অনেকে কিন্তু বাবা উট কিন্তু আপনার অনেকে পুষতে পারলেও কিন্তু বাবা পুষতো না। আজকে হালাল পশুর গোশত খাওয়ার পরে আমাদেরকে উজু করতে হয় না। আপনি গরুর গোশত দিয়ে ভাত খাইলেন, খাসির মাংস দিয়ে ভাত খাইলেন, মুরগির মাংস দিয়ে ভাত খাইলেন, খাওয়ার পরে আপনি শুধুমাত্র মুখটা ধুইয়া বা পাটা ধুইয়া শুধুমাত্র কুলি করিয়া আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, উজু করার কোনো হুকুম নাই। কিন্তু উটের গোশত খাইলে আপনাকে উজু বানাইতে হবে। এটা মনে হয় জানা ছিল না? জানা ছিল? হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জীবনে শুধু শুনলেই হবে না, কিছু আমাদেরকে শিক্ষা নিয়ে যেতে হবে। বাবা যে ভাইরা আমার মায়েরা, এবার বাবা যেন আপনার চলতে আরম্ভ করেছে, তখন একমাত্র যানবাহন ছিল মানুষের পা। এই মানুষ পায়ে হেঁটেছে বলে আগে মানুষের রোগবালা কম হয়েছে, আর মানুষ এক পা হাঁটে না বলে এখন রোগবালা বেশি। রাস্তায় বাবা অ্যাক্সিডেন্টও বেশি, কারণ টোটোবালা অলস, যে রাস্তায় হাটে সেও অলস, বাইক বালা অলস, চার চাকা বালা অলস, মানে অলসের পার্টি সবাই। তাহলে অ্যাক্সিডেন্ট কেন হবে না? রাস্তা দিয়ে বুঝলেন টোটো চলে যাচ্ছে, এখন টোটো বালা সাইডে যাবে না, আর যে লোকটা আপনার সামনের দিকে হাঁটছে ও সাইডে যাবে না। এখন টোটো বালা বুঝলেন প্যাপু প্যাপু মানে হরেন দিচ্ছে, এখন ওই লোকটা আগে না বাইরে মাঝাখানকে শুধু যাও চলে যাও। আচ্ছা, ওর মাঝাখানে একটু সরিয়ে দিলে কত বড় টোটো খান চলে যাবে।
হ্যাঁ যাবে যে যাবে না তো মাজা এমনি করে দিও যে যাও চলে যাও মানে ও ভাবছে চলে যাবে আপনার আপনার আগে একটা টোটো যাবে তার মানে কি আপনাকে একটু সাইড দিতে হবে সরে যেতে হবে আপনার বাইকের আগে একটা চার চাকা যাবে তার মানে কি বাইকটাকে সাইড দিয়ে দিতে হবে চার চাকা চলে যাবে এখন চার চাকার আগে যদি বাইক যাব মনে হয় তাহলে চার চাকাওয়ালাকে সাইড দিয়ে আগে দিয়ে দিতে হবে আর এখন দুজনে যদি মনে করে যে সামনে আমরা একই সাথে যাব তাইলে ওকে একবারে হয় কবরে দেখা করতে হবে নাইলে হাসপাতালে দেখা করতে হবে নাকি বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ বাবাজি ভাইরা সবাই অলস বলে আজকে আমাদের এই অবস্থা এই বাবা সত্য কথা একটা আপনাদেরকে বলে যায় একটা শুনলেন আজকে মোবাইলে ফেসবুকে ইউটিউবে টুইটারে আপনি খবরে দেখবেন প্রত্যেকটা খবরে মরণের যে খবর আছে অ্যাক্সিডেন্টে যে খবর আসে প্রত্যেকটা সন্তানই মুসলমান ঘরের সন্তান 100-র মধ্যে 99টা মুসলমান ঘরের সন্তান কেন এত কিসের ক্ষমতা তোমার আজকে তুমি মারা গেলে তোমার তার টেনশন নাই কিন্তু তোমাকে যে জন্ম দিয়েছে তার টেনশন সারা জীবন তোমার যে ঘরে সংসার করতে এসেছে একটা বা দুইটা সন্তান জন্ম দিয়েছে তার টেনশন সারা জীবন ওই সন্তানগুলোর আফসোস থেকে যাবে যে আমার বাপ থাকলে আমার চাহিদা পূরণ হতো আমার আবদার পূরণ হতো আমার স্বপ্ন পূরণ হতো আজকে ওই সন্তানের আফসোস সারা জীবন থেকে যাবে অতএব তোমার চিন্তা ভাবনা যদিও না থাকে তোমার বাপ মা তোমার স্ত্রী তোমার সন্তানের চিন্তা করে আস্তে সুস্তে গাড়িটা চালায় কথা বুঝতে পারলেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাড়াহুড়ার কিছু নাই আপনার তাড়াহুড়োর চাইতে জীবনের মূল্য অনেক বাবাজি ভাইরা আমার মায়েরা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির আঙুলখানা ধরে গুটে গুটে পায়ে নিয়ে যায় এবার যখন মধ্য রাস্তায় পৌঁছে গেছে গো আমার হালিমা বলতেছে ও বেটা শোনো এই জায়গায় আমরা একটু আরাম করে নিই অনেকটা পথ অতিক্রম করে এসেছি হেঁটে এসেছি পেরেশানি হয়ে গেছে এলে গেছি আজকে এই জায়গায় একটু আরাম করে নিব বলে ঠিক আছে এবার আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লইয়া বাবা বসে গেলেন এবার বসে যাওয়ার পরে আমার হালিমা চোখটা বন্ধ করেছে আর একটু বাবা যেন ঘুম চলে এসেছে আর আমার নবী লক্ষ্য করে দেখছে যেন সারা মরুভূমির মধ্যে একখানা পাকা ঘর দেখা যাচ্ছে আমার নবীজি তিনি বলছে আল্লাহ গো না জানে ঘরের মধ্যে কি আছে আমি দেখতে চাই কারণ ফাঁকা ময়দানের মধ্যে কোনো ঘর নেই একটাই ঘর গোটে গোটে পায়ে আগিয়ে যাইয়া দরওয়াজায় যেমনই বাবা হাত লাগিয়েছে অমনি যেন দরওয়াজাটা খুলে গেছে আর যেমনই দরওয়াজাটা খুলে যাওয়া 300 মূর্তি আমার নবীর পায়ের তলে পড়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে পুরোহিত আসিয়া আমার নবীর হাতখানা ধরেছে বলে বাবা রে আজকে মূর্তিগুলা তুমি ভেঙেছো কেন আমার নবীজি বলে আমার 5 বছর 6 মাস বয়স আমি এত বড় বড় মূর্তি কেমন করে ভাঙতে পারি ওই পুরোহিত বলল আমি বুঝতে পারছি তোমার দ্বারা ভাঙা সম্ভব নয় কিন্তু এই জায়গায় তুমি ছাড়া তো আর কেউ নাই যখন গ্রামের মানুষ শহরের মানুষ আমাকে জিজ্ঞাসা করবে আমি কি জবাব দিব এই জন্য আমি তোমাকে বন্দী করে রাখবো যারা জিজ্ঞাসা করবে আমি তোমাকে দেখাইয়া দিব নবীকে আমার একটা ঘরের মধ্যে রেখে দিলে এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চট করে বাবা ঘুমটা ভেঙে যায় আর যেমনই ঘুমটা ভাঙা ডান দিকে হাত দিয়ে দেখে নবী নয় বাম দিকে হাত দিয়ে দেখে নবী নয় হাউমাউ করে কেঁদে ওঠে হালিমা দাঁড়িয়ে গেছে কোথায় গেল সারা মরুভূমির দিকে তাকায়া দেখে আমার নবীকে যেন দেখতে পাওয়া যায় না এবার গুটি গুটি পায়ে ওই ঘরের কাছে আসলে আসার পরে পুরোহিতকে বলে বাবা গো এই জায়গায় একটা নুরানিময় বাচ্চা সন্তানকে তুমি কি দেখেছো বলে একটা বাচ্চাকে আমি ধরে রেখেছি এই বাচ্চাটি কিনা একবার দেখো হালিমা যখন টুকটুক করে তাকায়া দেখলো হালিমা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীকে বুকে জড়ায়া ধরেছে আর বলতেছে তোমাকে এই জায়গায় রেখেছে কারণটা কি এবার পুরোহিত বলছে মূর্তি পূজাগুলো ভেঙেছে আমার নবীকে বলতেছে তুমি কি মূর্তি ভেঙেছো বলেন না হালিমা বলতেছে পুরোহিত শোনো রে আজকে নবীজি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই কিয়ামত পর্যন্ত বলবে না এই জন্য তাইবাসীরা আমার নবীকে আখ্যায়িত করেছে আল আমিন নাম দিয়া আল আমিন
নাম অর্থ হলো আপনার সত্যবাদী। অতএব নবী যখন বলেছে ভাঙে না, এটা কোনোদিন সম্ভব হতে পারে না। আজকে মোহাম্মদকে তুমি দয়া করে ছেড়ে দাও। বলছে না না, ছাড়া যাবে না, যদি ছেড়ে দিয়ে আমার বিচারটা হবে। হালিমা বলতেছে কাকতি মিনতি করে বলি গো, আজকে যদি এই মোহাম্মদকে ছেড়ে না দাও, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। সঙ্গে সঙ্গে পুরোহিত বলছে কি নাম? বললে আব্দুল মুত্তালিব। বলে এই সন্তান কি তোমার নয়? বলে না। বলে তবে এই সন্তানের দাদার নাম কি? বলে আব্দুল মুত্তালিব। বলে তবে এর মায়ের নাম কি? মা আমিনা। বলে হ্যাঁ। বলে এর বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে এই ছেলের নাম কি? মোহাম্মদ আহমদ। বলে হ্যাঁ। বলে ও হালিমা, তুমি কি করেছো? আমি সারা দোনো জাহানের বাদশাকে আমি বন্দী করে দিয়েছি। সঙ্গে সঙ্গে ওই পুরোহিত আমার নবীজির পায়ের তলে পড়িয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দেন। হালিমা বলতেছে কি ব্যাপার? বলে হালিমা, তুমি কি জানো না? জানো না, ইনি হলো আখেরি পয়গম্বর, মা আমিনার বেটা, মা আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের পোতা। ও হালিমা, আজকে আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, আর আমি এই জায়গায় এসেছিলাম একমাত্র ইসলাম কবুল করার জন্য। আজকে যখন আমার নবীকে পেয়ে গেছে, আর হাত ছাড়া করব না। নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই দিন ইসলাম প্রচার করবেন, যেই দিন নবুয়ত প্রাপ্ত হইবেন, সেই দিন হয়তো আমি বেঁচে থাকবো না। অতএব বেঈমান মুনাফিক ও মুসলিম হয়ে মারা যেতে চাই না। দয়া করে আপনার কালেমা খানি পড়ে আনে। এ বাবা, আমাদের মধ্যে একটা মিথ্যা প্রচার ঢুকায় দেওয়া হয়েছে। কি মিথ্যা প্রচার? যে নবী আমার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিল। জি, ইতিহাসের পাতায় দেখেছি, আমরা অনেকবার শুনেছি, শুনি নাই? তো নবীকে আমার 40 বছর বয়সে নবী হয়েছিল নাকি? হ্যাঁ, নবী আমার আব্বালেও ছিলেন, এখনো আছেন, আখেরেও থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বাবা রে, এটা একমাত্র দেওবন্দি আলেমরা এটা আপনার চর্চা করেছিল, এটাকে প্রচার করেছিল। কিন্তু আমার নবীজি জগতে আসার আগে থেকে নবী ছিলেন বেরাদার। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারে এবার সঙ্গে সঙ্গে কালেমা খানি পড়ে আলিলা। কালেমা খানি পড়ে নেওয়ার পরে এবার বলল আমি এবার মক্কা নগরে যাই। এবার ওই আপনার পুরোহিত বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার বেয়াদবি মাফ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে বলতেছি, আমি যখন ইসলাম ধর্ম কবুল করেছি, আমার জান মাল ধন আপনাকে দিয়েছি। নবী গো, যখন আপনার প্রয়োজন হবে আমাকে একবার ডেকে নেবেন, আমি আপনাকে জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব, রাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীকে ভালোবাসা দিলে এই জগতেও মঙ্গল হবে, পরের জগতেও মঙ্গল হবে। এই জন্য জগতের মানুষকে ভালোবাসি আপনার লাভ নাই। কারণ সময় পেলে, সুযোগ পেলে আপনাকে আক্রমণ করবে। চাই ভাই হোক, চাই বোন হোক, চাই স্ত্রী হোক, চাই সন্তান হোক, চাই আপনার দোস্ত হোক, সময় পাইলে, সুযোগ পাইলে আপনাকে ব্যবহার করবে। এই জন্য ভালো যদি বাঁচতেই হয়, নবীকে ভালোবাসে, এই জগতে মঙ্গল হবে, পরের জগতে মঙ্গল হবে। আজকে বলেন তো, আমরা নবীকে কে কে ভালোবাসি? আমরা নবীকে কে কে ভালোবাসি? সবাই বাসি না? সবাই ভালোবাসি। বেরাদার, আমি বলবো ভাই, একটা ভাই আমার নবীর মহব্বতে এই নবীর ঘর মাদ্রাসায় 5000 টাকা দেওয়া যাবে না? 5000 টাকা এই নবীর ঘর মাদ্রাসায়, বেশি নয়, কয়টা বললাম? 5000 টাকা। এই 5000 টাকা যদি দেন, খাস করে আপনার জন্য দোয়া করে দিয়ে যাব। বাবারে দেরি নয়, একটু জলদি করে, একটু তাড়াতাড়ি করে আসবেন, জীবনীটা আগিয়ে নিয়ে যাব। বাবা একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে। হ্যাঁ, 5000 টাকা একটা ভাই আমার বলেন তো, লিখিয়ে দিয়ে যান। হ্যাঁ, যখন কাজ শুরু হবে তখন দিবেন, আজকে দিবেন না, কালকে দিবেন। 5000 কি নাম? নাজু শেখ। নাজু শেখ 5000 দিলাম। বড় বড় নতুন পাড়া আজ আদিবাসী কমিটি সবাই মিলে দান করলাম।
সুবহানাল্লাহ। এই দেখেন নাজু শেখ 5000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন নাজু শেখ 5000 টাকা দাদা জাযাকাল্লাহ মাশাআল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন রাজমিস্ত্রি কমিটি আছেন, তারপরে রাজমিস্ত্রি ঠিকাদার অনেকেই আছেন, বেরাদার দিতে পারবেন। এই দেখেন একজন 5000 টাকা দিয়ে দিয়েছে, আর দুইজন 5000 করে, তিনজন পুজিয়ে দেন জি। সকালে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। তো এই দেখেন যাই হোক, আর দুইটা ভাই আমাদের তো অনেক ঠিকাদার, তারপরে অনেক আপনার রাজমিস্ত্রি ভাই আছেন, 5000 টাকা দিতে পারবেন, একটু দেন না জলদি করে। আর আমি মায়েদেরকে বলবো, মা আপনারা বেশি লাই আজকে 500 করে 11টা মা আমার দিবেন, 500 টাকা করে টাকা 11টা মা আমার দিবেন, একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে দিবেন মা। এই খাতাটা আজকে পাঠান তো, একটা কলম আর একটা পেজ আমার মায়েদের দিকে পাঠান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে লিখে দিবেন, আর জীবনী শুরু করে দেব। আর দুইজন ভাই আমার বাপজি আমার আসেন তো একটু তাড়াতাড়ি করে। আর দুইজন নুসরাত, তুমি যেখানে থেকে ডাইরেক্ট আসো। আকাশ শেখ, সুবহানাল্লাহ, দেখেন আকাশ শেখ 500 টাকা দান করেছে। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। এই মায়েরা আপনারা এক প্যাকেট করে সিমেন্ট দিয়েন তো, যতগুলো মা আছে এক প্যাকেট করে সিমেন্ট দিলে কাজ আপনার শেষ করা যাবে না নাকি? এক প্যাকেট করে সিমেন্ট দিয়েন তো যতগুলো মা আছে। সুবহানাল্লাহ। লক্ষ্মী ভান্ডারের টাকা 11 মাস আপনারা খান, আর একটা মাসের টাকা কমসে কম মসজিদ মাদ্রাসায় দিয়ে যান, একটা মাসের টাকা। দেরি করিয়েন। একটা সিমেন্ট কি নাম? রাহুল। সুবহানাল্লাহ, রাহুল শেখ। এই দেখেন এক প্যাকেট সিমেন্টের দাতা, একটু চট জলদি তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন লক্ষ্মী ভান্ডারের টাকা নাকি বেড়েছে, দেখেন হাফেজ সাহেব বলছে। হাফেজ সাহেব বলছে যে লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়েছে। কত বেড়েছে যে? ও বাড়িবে, 2 হবে। কবে হবে ঠিক নাই, যদিও হয়তো হবে হয়তো, কিন্তু এখনো তো হয়নি, নাকি বলেন? মিঠুন, সুবহানাল্লাহ, দেখেন মিঠুনের মান নামে 2000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে। নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই আর হবে না, দুইজন 5000 করে। এই খাতা কলম পাঠাইলাম মায়েরা, এই দেখেন নামটা লিখিয়ে দিবেন, কমসে কম 1 প্যাকেট করে সিমেন্ট। আমি প্রত্যেকটা মাকে বলছি, আর যদি না আসে তো এমন দোয়া করব যে লক্ষ্মী ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু তুলতে পারবে না। মাজু বিবি, সুবহানাল্লাহ, মাজু বিবি 2 প্যাকেট সিমেন্ট। এই দেখেন যোগ্য বাপের যোগ্য বেটি, যোগ্য বাপের যোগ্য বেটি চেয়েছি 1 প্যাকেট দিয়েছে 2 প্যাকেট। আরে এইরকম যোগ্য বাপের বেটিরা যদি 1 প্যাকেট করে দেয় তাহলে এই সিমেন্ট আপনারা নিতে পারবে না। এই কমিটির ছেলেরা, সুবহানাল্লাহ, এই নামটা লিখিয়ে দিবেন, আর নামটা আমার কাছে নিয়ে আসবেন। আমি নামটা ঘোষণা করে দিয়ে সেই মায়েদের জন্য আমি একটু দোয়া করে দেব। মাইকে নামটা বলে দিয়ে আমি ওই মায়েদের জন্য একটু দোয়া করে দিই। এই বাপজিরা 5000 করে আর 2টা বাপজি দেন না গো। হায় হায় হায়। আচ্ছা, আপনারা এলাকায় মাদ্রাসা কি চান না? মাদ্রাসা চান যে একটা মাদ্রাসা থাক? যা আপনারা হ্যাঁ হো না কিছুই বলছেন না। আপনারা কি মাদ্রাসা চান যে এলাকায় একটা মাদ্রাসা থাক? সুবহানাল্লাহ। বলার আমার আর কিছু নাই বাবা। এখন আপনাদের যেটা মন যাবে ভালোভাবে খুশিভাবে একটু দেন, কারণ রাগের কিছু নাই, আমিও রাগ করছি না, কিন্তু বেরাদার আপনারা কথাটা তো বলতে পারবেন আমার সাথে, কথাটাও বলেন না। তা আপনাদের কাছে কি চাইবো? এখন অনেক জায়গায় বলে হুজুর কাইন্দে কাইন্দে একটু চাইয়ে নেবেন টাকা। আরে খেপার বেটা খেপা, আমি শুধু চোখের পানি কেন লাখের ফুটা ফেললেও যদি মানুষের দেওয়ার উদ্দেশ্য না থাকে তো দিবে? দিবে যে? দিবে না। তাহলে তুমি যতই কাঁদো না কেন, তুমি যদি অরিজিনালও কাঁদো, ওর যদি টাকা দেওয়ার ইচ্ছা না থাকে, মৌলবীটা অভিনয়টা ভালোই করছে। মৌলবী অরিজিনালি কাঁদছে, কিন্তু ওর ইচ্ছা নাই যে আমি 200 টাকা দিব, তো ওই আবার ঘুরিয়া পাশের জন্য ঘোড়া মেরে বলে যে মৌলবী অভিনয় ভালোই করতে হচ্ছে।
কথা বুঝলেন না? আর যদি দিলে রহম থাকে তো মৌলবি যদি হালকা করেও কান্না করে, অভিনয় করেও যদি কান্দে, তো আর দিল খান কাঁদবে, কারণ ওর নবীর প্রতি মহব্বত আছে। কথা বুঝলেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখবেন কেউ কেঁদে জান্নাতে যাবে না, আর কেউ না কেঁদে জান্নাতে যাবে। কারণ দেখেন না, অনেক লোক আছে, অনেক লোক আছে কি বলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। নূর আমিন শেখ 5 বস্তা সিমেন্টের দাতা, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। যার সাহায্যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো করো আমার। জগ বাপে জগ সন্তান এখানে ছিল কি না ছিল, দেখো দানে বোঝা গেল। আল্লাহ যার সাহায্যে দান করে গেছে তার আশাকে তুমি পূর্ণ করে দাও, তার পিতা মাতার জীবনে গুনাহ খাতা মাফ করে দাও, তার বাড়িতে রহমত বর্ষিত করো। এই দেখেন মিঠুন শেখ 2000 টাকা। এই মিঠুন শেখ একবার তো 2000 দিলে মনে হয় নাকি মান নামে। সুবহানাল্লাহ, কই মিঠুন শেখ এখানে আছে ভাইজান, মান নামে দিলেন 2000। এটা কার নামে? এটা আপনার নামে? আহা সুবহানাল্লাহ। জি আচ্ছা, বাপের নামে 2000 আর স্ত্রীর নামে 1000, যে হয়ে গেল 7000। হ্যাঁ, আর ছেলে পিলের নামে 786 টাকা, 7786 টাকা দেন। সবারই জন্য হয়ে গেল, বাকি কেন থাকবে সব নাকি বলেন? হ্যাঁ, যেমন আমরা ফেতরা দিই সবারই, বকরালি সবারই, তাহলে এদিকে বাকি থাকবে কেন? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। মাইনুল ইসলাম সাহেব 5 প্যাকেট সিমেন্ট। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যা সাহায্য নিয়তে দান করেছে আল্লাহ যার দানকে কবুল করে। কই ভাই একটু আসেন না, একটু আসেন। আরে আপনারা দিবেন না তো কে দিবে জি? হ্যাঁ সুবহানাল্লাহ, ওটা দরকার হলে পরে দিয়ে দিবেন। 7786 টাকা করে সবারই নামে। হ্যাঁ না, এটা ধরে আরো দিলে তো তাহলে তো আপনাকে শেষ করে দেওয়া হবে। 4000 দেওয়া হলো আর 3786 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, নামটা জানো কি বলি? মিঠুন। হ্যাঁ, নারে তাকবীর, নারে সালাত। মিঠুন সাহেব 7786 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। যার সাহায্যে নিয়তে দান করেছে আল্লাহ যার দানকে কবুল করে। রুবেল শেখ জারবত, কই রুবেল? 4 পাইয়া 6 1 পাইবা না? হ্যাঁ, কই রুবেল? হাত উঠাও তো, হবে 5। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। রুবেল সাহেব জি 3500, ঠিক আছে। হ্যাঁ, রুবেল সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার সাহায্যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি এদের হায়াতকে দারাজ করে দাও, আরো বেশি বেশি দান করার তৌফিক ইনায়াত করো, এদের রুজি রোজগারে বরকত দাও। দান করলে কোনদিন কমে না, কমে। যদি দান করলে কমতো তাহলে দানকারীরা আর দান করতো না। জি, দানকারীরা আর দান করতো না। আল্লাহ বলছে বান্দারে, তুমি যদি আমার হস্তে 10 টাকা দান করো, আমি কোন দিক থেকে 10,000 টাকা তোমাকে দিয়ে দিই তুমি নিজেই জানতে পারো না। জোরে বলে সুবহানাল্লাহ। সারা জীবন কৃপণতা করবেন, আল্লাহর কি বলে নিয়ামত ভক্ষণ করবেন না, তাহলে আপনার টাকাটার বরকত দিবে কি করে? জি, বরকত আসবে কি করে টাকায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন ভাই, আর একজন 5000 দেন তো। আর একজন, 2 জন হয়ে গেছে, আর একজন। সুবহানাল্লাহ, আর একজন। এতগুলো ভাই আছে, আর একজন 5000 টাকা দিবেন। একটু জলদি করে, একটু তাড়াতাড়ি করে। আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসা, জান যদি দিতে হয় নবীকে দিও। আর নবী তরানে বালা। মাঝে মধ্যে পোকা ঢুকে গেছে মুখে, বুঝতে পারলেন তো? যখন টান মারছি না তখন পোকা ঢুকে গেছে, ছোট ছোট পোকা। এখন যদি গলায় চলে যায় তো 10 মিনিট ওয়াজ বন্ধ হয়ে যাবে, তো তার আগে ওকে বাইরে করে ফেলে দিতে হবে। সুবহানাল্লাহ। আর নবী তরানে ওয়ালা, আর নবী বাঁচানে ওয়ালা, আর প্রাণের চেয়ে প্রিয়তাই, প্রাণের চেয়ে প্রিয়তাই নবীকে চিনুন। ভালো যদি
বাঁচতে হয় আমার নবীকে বাসনায় হয় ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসনা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না আর কাউসারের পানি দেবেন কাউসারের পানি দেবেন শাহে মদিনা ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসনায় হয় জান যদি দিতে হয় আমার নবীকে দিও নবী বাঁচানে वाला নবী তরানে वाला নবী বাঁচানে वाला নবী তরানে वाला আর প্রাণের চেয়ে প্রিয়তাই প্রাণের চেয়ে প্রিয়তাই নবীকে চিনুন ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाबा रे আর 5000 টাকা একজন হবে না হ্যাঁ তাহলে তিনটা বুঝিয়ে নিতেন আর একজন 5000 টাকা ওয়াদাটা করে যান নামটা লিখিয়ে যান এই আজকে যদি না পারেন কালকে দিবেন কাল না পারলে পরশু দিবেন না হলে 15 দিন পরে দিবেন 1 মাস পরে দিবেন 2 মাস পরে দিবেন যাক 6 মাস পরে দিবেন না হলে 5 মাসে 1000 করে দিবেন সিদ্দিক সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত সিদ্দিক হোসেন সাহেব 2 বস্তা সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ যা সাহেব যে নিয়তে করেছে দান দানকে কবুল করো ও গো রহমান আচ্ছা জান 500 টাকা করে 12 মাসে 5000 টাকা দেন 10 মাসে 5000 টাকা দেন 500 টাকা করে আচ্ছা এত বড় সুযোগ সুবিধা আর কেউ দিবে হ্যাঁ কি নাম সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত মারফত সাহেব 10000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ যা সাহেব যে নিয়তে দান করেছে আল্লাহ যা দানকে কবুল করে একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহ কেউ 5000 কেউ 2000 কেউ 7786 টাকা দান করেছে আল্লাহ কেউ সিমেন্টের প্যাকেট দান করেছে 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা দান করেছে তাদের দানগুলোকে কবুল করে নিয়ে আল্লাহ তাদের আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করে দাও তাদের রুজি রোজগারে বরকত দাও খেতে কামনা উন্নতি ব্যবসা বাণিজ্য উন্নতি দাও আল্লাহ তাদের হায়াতকে তুমি দারাজ করে দাও তাদের সন্তানাদিকে তুমি সুস্থ বানিয়ে দাও আল্লাহ গো মাগরিব হইতে মাসরিক পর্যন্ত নারী ইন্তেকাল করে গিয়েছে তাদেরকে জান্নাতবাসী করে দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি নাম উমর ফারুক আহা সুবহানাল্লাহ জবরদস্ত নাম এই দেখেন উমর ফারুক 500 টাকা দান করেছে নারে তাকবীর নারে সালাত মাসলাক আলা হযরত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ এই দেখেন আরে বাবা একটু তাড়াতাড়ি করে
আরেকবার হালাল করবো নাকি? হালাল কি ডবল করা যায় যে? সুবহানাল্লাহ। এই দেখেন সিদ্দিক হোসেনের কুদ্দুস হোসেনের বাপের নামে মায়ের নামে, হ্যাঁ এই দেখেন 15 প্যাকেট সিমেন্টের দাদা। নারে তাকবীর, নারে সালাত, মাসনাকা আলা হযরত। বেরাদার যা সাইজে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সকলে বলেন একবার আমিন আমিন আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, আমার কি আকাঙ্ক্ষাটা থেকেই যাবে গো? হ্যাঁ থেকে যাবে। একটা 5000 টাকা একটা বাবজি হবে না? দেখেন না, আর একটা বাবজি আমার 5000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমি মায়েদেরকে বলবো, মা গো বেশি নয়, 3টা মা আমার 1000 করে দিতে পারবেন? 3টা মা আমার 1000 করে। যদি 1000 করে 3টা মা আমার দেয়, তাহলে এই মায়েদেরকে আমি আগামী কালকে বলেছিলাম যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি না। গোলাম রসুল 1 বস্তা সিমেন্ট আর হযরত শেখ 500 টাকা দান করেছে। তা আমি মায়েদেরকে বলেছিলাম যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা, পাপ হবে না নেকি হবে, এটা মায়েদেরকে বলে দিয়ে যাবো বলেছিলাম। এটা বলে দিব। আর আমার মায়েদেরকে এটাও বলে দিয়ে যাব যে মেকআপ করা যাবে কিনা, চুল কাটা যাবে কিনা, চোখের বুরু শেভ করা যাবে কিনা, তারপরে লিপস্টিক দেওয়া যাবে কিনা, চুড়ি পরা যাবে কিনা, মেহেন্দি দেওয়া যাবে কিনা, পায়ে মেহেন্দি দেওয়া যাবে কিনা, এই সমস্তগুলো বলে দিয়ে যাব। 3টা মা আমার 1000 করে দিবে। একটু চট জলদি তাড়াতাড়ি করে। জি 3টা মা আমার 1000 করে, একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে দিয়ে যাবেন। শুধু নামটা লিখিয়ে দিয়ে যাবেন, আমি মায়েদেরকে বলে দিয়ে যাব। সুবহানাল্লাহ। এখন মায়েরা বলবে, হুজুর আপনাকে জীবনী করার জন্য ডেকেছি, আপনি বলবেন না টাকা লিয়া বলবেন? আমি তো জীবনী করতে এসেছি বাবা, কিছু মশলা মাসাইলের জন্য তো আসি নাই, নাকি বলেন? মশলা মাসাইলের জন্য আলাদা ভাবে আসবো। হ্যাঁ, তা আপনাদেরকে আমি এটা শিখিয়ে দিয়ে যাব। তার পরিবর্তে বা তার বাদৌলাতে আপনারা বেশি 1000 করে 3টা মা আমার একটা মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা, এই দেখেন খাতায় শুধু নামটা লিখিয়ে দিয়ে যাবেন, আমি আপনাদের বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। বেরাদার, আর বাবজিদের মধ্যে একটা বাবজি বলেন তো 5000 নামটা লিখিয়ে দিয়ে যান, ওয়াদাটা করে যান। দেনেওয়ালা প্লেয়ার এখানে অনেকেই আছেন আমি জানি। জি আমার বাড়ি খুব বেশি দূরে লয়, হ্যাঁ আপনারা অনেকে জানেন আমার বাড়ি বেশি দূরে লয়। অতএব আমি এলাকার মানুষ জানি যে কে, যে এই এলাকার মানুষ কি কি কর্মে আপনার ব্যতিব্যস্ত থাকে, হ্যাঁ বিদেশে আপনার কিরকম ভাবে থাকে, এটা আমি আপনার বুঝতে পারছি, জানতে পারছি। আপনারা দিলেই দিতে পারবেন। আচ্ছা একজন বলেন তো 5000, একজন বাবজি আমার। আচ্ছা জালসার কমিটি কিন্তু একটাও এখন পর্যন্ত আসেন, দেখা যায়নি। এখন জালসার কমিটি যে বলে আমরা দিয়েছি বা লাস্টে দিব, সেটার ব্যাপার আলাদা, কিন্তু লাস্টে দিতে হবে, এদেরকে ছাড় নাই। এ বলে দিলাম তো, যারা আদায় করে বেড়েছে তাদেরকে একটু পরে দেখা যাবে। অনেক জালসায় হয়, তবে এখানে হবে না। সুবহানাল্লাহ, এখানকার কমিটি অনেক ভালো। তো একটা বাবজি আমার বলেন তো 5000 টাকা, একটা বাবজি এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, যে হুজুর জান আমি দিলাম নবীর মহব্বতে, ভালোবাসি ভালোবাসি এই কথাটি মুখে বলিও না, আর ভালো যদি বাঁচতে হয় তোমার মনের খাতায় আমার নবীকে রেখে দাও। ইকবাল 500 টাকা দান করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ 500 টাকা দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন ভালোবাসি ভালোবাসি এই কথাটি বলিও না, আর মনের খাতায় আমার নবীজির নামখানা লিখে রেখে দাও, তবেই তো আমার নবীর নামের ওসিলায় কাল কিয়ামতে জান্নাতি হবে। 730 টাকা এই দেখেন মুশিয়া দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের মায়েদের দিক থেকে জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আমাদের মায়েদের দিক থেকে টুকটাক টুকটাক করে দান আসতেই আছে, আর আমাদের বাবজিদের দিক থেকে দান কিন্তু আসতে আছে না। কারণ হয়েছে যে আমরা তো লক্ষ্মী, মায়েরা তো লক্ষ্মীর ভান্ডার পেয়েছে তাই দিচ্ছে, আমরা তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না, নাকি বলে?
সুবহানাল্লাহ। না আমরাও পাবো, অসুবিধা নাই, তবে একটু ধৈর্য ধরতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত কিছু হইলো, এনআরসি আইলো চলে গেল, তারপরে করোনা আইলো তাও চলে গেল, তারপরে আপনার কি বলে কৃষক বিল পাস হইলো তাও চলে গেল, তারপরে ওয়াকাফ বিল আসলো এখনো ঝুলছে, তবে ইয়াও টিকবে না, চলে যাবে। বেরাদার সব আসবে চলে যাবে, কিছুই থাকবে না। কিন্তু যদি আপনি 1টা টাকা দান করে যান, ওটাই আপনার থাকবে, নাকি বলেন? ওটাই থাকবে। আজকে এনআরসির চিন্তায় কত মানুষ স্টক করে দিয়েছে, আর এনআরসি আর হবে? হবে জি? হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বাবা ওই রকম অন্য টেনশন করিয়া জীবন হারায়েন না। যদি চিন্তা করতে হয় আল্লাহর ঘরকে নিয়ে চিন্তা করেন, নবীর ঘরকে নিয়ে চিন্তা করেন। আসেন বাবা, তাই দেরি করিয়েন, একটু তাড়াতাড়ি আসেন। শুধু ভালোবাসি মুখে বললেই হবে না, অন্তরেও একটু প্রমাণ দিয়ে দেন। 100 টাকা পলি বিবি দান করেছে, সুবহানাল্লাহ। এই দেখেন একজন ওর বিবিকে খুব ভালোবাসে, তাই বলে, বুঝলেন না? খুব ভালোবাসে। এখনকার ভালোবাসা তখনকার ভালোবাসা মানে পার্থক্য। আগে ভালোবাসতো অন্তরে, কিন্তু মুখে বলতো না। আর এখন ভালোবাসে যদি অন্তরে, মুখে যদি না বলে তো বলবে তুমি আমাকে ভালোবাসো না। এখন মুখে বলতে হবে। এখন ভালোবাসার প্রকাশ করার ডিজাইনই আলাদা। একজনে বলছে আই লাভ ইউ, তো আরেকজনে বলছে আই লাভ ইউ টু। তো বলছে ওর চাইতে তো আমাকে আগে বাড়তে হবে, তো এই জন্য ও আবার বলছে আই লাভ ইউ আনলিমিটেড। কথা বললেন না? তো এই আমাদের ভালোবাসা, মুখে না বললে এখন ভালোবাসা হয় না। তো বললেন একজনের স্ত্রী মারা গেছে, পরের দিন তার স্বামী কবরে যা হাওয়া করছে। এখন গায়ের মানুষ যে বলছে হ্যাঁ গো তোমার স্ত্রী কবরে হাওয়া করছো, তুমি তো পাগল হয়ে যাবে, চলো বাড়ি চলো। তো বলছে আমি যা করছি করতে দে, তোরা যেখানে যাচ্ছিস যা। বলে কেন? বলে আমার স্ত্রী মারা গেছে, আমি হাওয়া করছি। তোদের কি? তো বলছে তুমি এত ভালোবাসো? তো বলছে শুন, ভালোবাসা টালোবাসা কিছু লাই। যখন আমার স্ত্রী মারা যায় তখন আমাকে একটা ওসিয়ত করেছে। বলে কি? বলে আমার বিবি বলেছিল আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়েটা করিও না। তো এখন আমি দেখছি যে কবরে যেভাবে পানি ছিটানো হয়েছে, কবরটা শুকাইতে অনেকদিন দেরি হয়ে যাবে। এই জন্য আমি কবরে হাওয়া করছি যাতে কবরটা তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। জি, লোকে মনে করছে মহব্বতে হাওয়া করছে, বিবিকে ভালোবাসে তাই হাওয়া করছে, কিন্তু আসলে অন্য উদ্দেশ্যে হাওয়া করছে। কথা বুঝলেন না? তো এখন আমাদের ওই রকম হয়ে গেছে, জানু মনি সোনা টিয়া কলজা পাখি ফেসকে সব বলে দিচ্ছে, কিন্তু শুধু মুখে অন্তরে ওই ভালোবাসা আর নাই। 100-র মধ্যে 2 জন আছে, বাকি 98টা অভিনয় চলছে। কথা বুঝলেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ভালো যদি বাসেন অন্তর থেকে বাসেন। নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এই কথাটা আমরা মুখে বলি, কিন্তু বাবারে একটা সময় ছিল নবী বলে দিয়েছে সাহাবীরা যুদ্ধে যেতে হবে। রাত দেখেনি, তলোয়ার আর ঢাল নিয়ে বেরিয়ে পড়েছে। দেখেনি আমি নতুন বিবাহ করেছি, তলোয়ার আর ঢাল নিয়ে বেরিয়ে গেছে। দেখেনি আমার বিবির কোলে শৈশব সন্তান আছে, ঢাল আর তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে। দেখে নাই যে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আমার বিবি বাল বাচ্চার কি হবে, চিন্তা করে নাই। ঢাল তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। কার জন্য? আমার নবীর জন্য। কার মহব্বতে? আমার নবীর মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বত যদি রাখতে হয় এই রকমই রাখতে হবে। আগের যুগের মতো আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, জীবন দিতে হয় না, জান দিতে হয় না, প্রাণ দিতে হয় না, বিবিকে বিধবা বানাতে হয় না, সন্তানদের ইয়েতিম বানাতে হয় না। এখন শুধুমাত্র নামাজ পড়তে হয়, রোজা করতে হয়, আল্লাহর জিকির আজগার করতে হয়, দান খায়রাত করতে হয়। কথা বুঝলেন না? ইসলামের জন্য জীবন আর কি দিতে হয়? হয় না। তো তারা তো জীবন দিয়েছে, তিনারা তো সন্তানকে এতিম বানিয়েছে, তারা তো বিবিদেরকে বিধবা বানিয়েছে, তারা শহীদের দরওয়াজা পেয়েছে। আহারে ওই চিন্তা ভাবনা একটু করেন। আমি কালকে বললাম লাখ লাখ টাকা দিয়ে বাড়ি করলেন, আপনি মারা যাবেন, ওই বাড়িটা তো দূরের কথা, আপনার জমিটাও আপনার নামে থাকবে না। যদিও বেটা মনে করে রেখে দিব, সরকার নোটিশ পাঠাইয়া দিবে, হয় জমি তোমার নামে করো, নইলে অকফের নামে চলে যাবে। কারণ যার জমি সে তো আর নাই। কথা বুঝলেন না? ওই জমিটাও আপনার নামে আর থাকবে না। তাহলে কিসের? যেই বাড়িটা তৈরি করেছেন ওই বাড়িতে পোতার পোতা বসবাস করবে, আপনাকে আর চিনতে পারবে না, একবারও আপনার নাম নিবে না, একবারও বলবে না যে এই বাড়িটা সে তৈরি করেছে। তাহলে কার জন্য তৈরি করছেন? আচ্ছা কমসে কম এই মাদ্রাসাতে 500 টাকা দিয়ে যান,
কমসে কম 500 টাকা দিয়ে যান, খালি হাতে যায়েন না। এত এর চাইতে রিকোয়েস্ট করার, আবেদন করার আর কিছু কিন্তু নাই, আছে? এর চাইতে আবেদন করা আর কিছু নাই। সুবহানাল্লাহ। এই মা, আপনাদেরকে বললাম 1000 করে 3টা মা আমার দেন, তো একটা মাও দিলেন না গো। হ্যাঁ, এশারুল শেখ 600 টাকা দান করেছে। আমি জানি মায়েদের দিলটা নরম হয়, মায়েরা দান খায়রাত বেশি করে, বহু জায়গায় দান খায়রাত আমার মায়েরা বেশি করে। তো এই জায়গাতে দেখছে মায়েদের অন্তর যে কড়া, যে যে মাত্র 3টা মাকে বললাম যে 1000 করে দিয়েন, তাও দিলেন না গো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মা 3টা মা আমার আসেন দেনদার, পরেশগার মা আমার সলিহা। সুবহানাল্লাহ। এই দেখেন ফিরোজ শেখ ভাই আমার আহারে 510 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? শাহিদুর শেখ। এই দেখেন শাহিদুর শেখ 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ। ভাই এইরকম ভাবে 500 টাকা করে টাকা দেন। যদি না নিয়ে আসেন লজ্জার কিছু নাই, নামটা লিখিয়ে দিয়ে যান। আগামী কালকে দিবেন, 5 দিন পরে দিবেন, 10 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, আপনার যখন হবে তখন দিবেন। জি, আপনার যখন হবে তখন দিবেন। শুধু 500 টাকা করে টাকা একটু নামটা লিখিয়ে দিয়ে যান। আহা, আজকে এই কমিটির ছেলেরা কষ্ট করে জালসা লাগিয়েছে কার জন্য? এই মাদ্রাসার জন্য। পরিশ্রম করছে কার জন্য? মাদ্রাসার জন্য। আজকে রাত জেগে আছে কার জন্য? মাদ্রাসার জন্য। আজকে খিচুড়ির ব্যবস্থা হয়েছে, কমিটির ছেলেরা সারা দিন তাদের রেস্ট নাই, কখনো বাজারে, কখনো দোকানে, কখনো প্যান্ডেলে, কখনো আপনার রান্নাশালায়, নাকি বলেন? জি, তারা সময়কে আপনার কাজের মধ্য দিয়ে আপনার অতিবাহিত করে দিচ্ছে। কিসের জন্য? তারা তো পরের বাড়িতে খাটতে গেলে 1000 টাকা পেত, 500 টাকা পেত, বাড়িতে আবার আরাম করে ঘুমাইতে পাইতো। কিন্তু না, তারা নিয়াত করেছে যে আমার নবীর ঘর মাদ্রাসাটাকে বাড়াবো, আমার নবীর ঘর মাদ্রাসাটার উন্নতি করব, আমার নবীর ঘর মাদ্রাসাটার আপনার কি বলে সৌন্দর্য বাড়াবো। বেরাদার, তাই আসেন, দেরি করেন না, একটু জলদি করে কমসে কম 500 টাকা দিয়ে তারপরে আমি জীবনীটা শুরু করে দেব। একবার দরুদ পড়েন। কি নাম? সাবেক শেখ। এই দেখেন 110 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে। একবার মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সনে কালো শফিয়ানা মুহাম্মদ। এই দেখেন বাবা নাজিরা বিবি 100 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে দানকে কবুল করো রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবু একটা চাদর, বাবু তো এখানে কেউই নাই, সবাই বাবা। সুবহানাল্লাহ। একটা চাদর নিয়ে ঘুরো তো, যাও চাদরটা ঘুরে নিয়ে আসো, জীবনীটা শুরু করে দেবো। যাও যাও বাবা, হ্যাঁ গামছাটা নিয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি
কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক কবি বলছে তুমি কাউকে 10টা সন্তান দিয়েছো কিন্তু বসবাস করার বাড়ি করার মতো জায়গা নাই, আবার কাউকে কোটি কোটি টাকা দিয়েছো কিন্তু একটা সন্তান দাও নাই। ডাক্তারখানা, উকিলখানা, আলেমখানা দৌড়ে বেড়াইছে কিন্তু সন্তান হয় নাই। তাই বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলিজায় আগুন দিলা মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া। আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد ولا على سيدنا مولانا محمد صلى الله على محمد محمد हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। बाबा जी भाईरा আমার মায়েরা, আচ্ছা এক প্যাকেট করে বাপজিরা 5টা প্যাকেট সিমেন্ট দেন তো, এক প্যাকেট করে সিমেন্ট লিখিয়ে দিয়ে দেন নামটা, একটা করে প্যাকেট, বেশি বলি নাই বাবা, একটা করে প্যাকেট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা করে প্যাকেট আসেন না, একটা করে। আর মায়েদের দিকে যে খাতাটা পাঠিয়েছিলাম ওই খাতাটা এখনো আসেনি নাকি? এসেছিল আবার গেছে নাকি? জি, আমাকে মাঝে মধ্যে দেখাইতে হবে তো। হায় হায় হায়, হ্যাঁ তো তুমি লিখে এসে টুক করে ওখানে লিখে দিলে চাইছে ও না আমি চাইছি গো। কালেকশনটা করছে কেটা? আমার কাছে আসবে তখন তারপরে ওখানে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ ক্যাশিয়ার সাহেব একটু লিস্টটা দিয়ে নাও আমাকে, না হলে তখন নাম না বললে আবার মায়েরা আবার তখন কালকে থেকে তখন রাহুল শেখ ওকে বলেন না আর এক প্যাকেট দিতে হবে না। কই রাহুল? রাহুল তো কালকে দিয়েছিল মনে হয় নাকি 5 প্যাকেট। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। রাহুল শেখ 5 প্যাকেট সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। যা সে যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে। এই ভাই আপনি ঘুরেন তো। মিরন শেখ 1 বস্তা সিমেন্ট, এই দেখেন চেয়েছিলাম 5 হয়ে গেল 6, আর করে দেন 4, টোটাল হয়ে যাবে 10। জান আর 4 প্যাকেট নিয়ে আসেন।
আপনি যে পকেটে ভরি রেখেছেন গো, হ্যাঁ পকেটে তুলে হবে? সুবহানাল্লাহ। এই কি নাম বললা গো? মেহেদি শেখ, এক বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, 7 হয়ে গেছে আর 3টা। একটু দেন চটচট করে, একটু তাড়াতাড়ি করে। হ্যাঁ, এইভাবে দিলে আগাতে থাকবে। সুবহানাল্লাহ। আর এইভাবে দিলে আগালেই আপনাদের মাদ্রাসাটা সুন্দর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার এক বস্তা, আমার এক বস্তা সিমেন্ট হবে। নামটা বলো গো, কি নাম? আব্দুল কাদির। আহা, কত সুন্দর নাম, আব্দুল কাদির সাহেব। এক বস্তা সিমেন্টের দাতা, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। হাবিবুর শেখ 1000 টাকা দান করেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। হাবিবুর সাহেব 1000 টাকা দাতা যা নিয়তে দান করেছে। আব্দুল সুবহান, আহা, আব্দুল সুবহান সাহেব 1 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভাই, আর 2 প্যাকেট একটু চট জলদি তাড়াতাড়ি করে আসেন। আর 2 প্যাকেট একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে আসবেন বাবা। আর 2 প্যাকেট, বেশি বলে নয়, 2 প্যাকেট। হ্যাঁ, আর 2 প্যাকেট দিবেন। সুবহানাল্লাহ, আপনারাই দিবেন জানি। হ্যাঁ, আপনারাই দিবেন, আপনারাই মাদ্রাসা করবেন। বাইরে থেকে এখন কেউ আর দিবে না, কারণ প্রত্যেকটা জায়গাতেই এখন সুন্দর টালি দিয়ে, মার্বেল দিয়ে মসজিদ করছে, মাদ্রাসা করছে, মক্তব করছে। এখন যদি বলা হয় তো বলবে আমাদের গ্রামে হয়েছে না গো। মুসাব্বির শেখ 2 বস্তা, আর 1 বস্তা হবে না? সুবহানাল্লাহ। মুসাব্বির শেখ এই দেখেন 2 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মুসাব্বির শেখ 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিও, খেতে কামারে উন্নতি দিও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। আল্লাহ তুমি তার বাড়িতে রহমত বর্ষিত করো, জোরে বলেন আমিন, সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মদিনা রে ভুলিব আমি কেমনে তোমারে। মদিনা কি ভোলার জায়গা? যে ভোলার জায়গা নয়। মদিনাকে যদি আমরা ভাবতে থাকি, একদিন মদিনাওয়ালাকে আমরা স্বপ্নে দেখতে পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, কি নাম? কাদির শেখ। সুবহানাল্লাহ। এই দেখেন কাদির শেখ মাদ্রাসায় একটা ফ্যান দান করেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। জিন্দাবাদ। এই দেখেন একটা হয়েছে, একটা ফ্যান। এই একটা ফ্যানে হবে না বাবা, আর 4টে দিয়ে দেন, 5টা করে দেন। জি, একটা ফ্যানে হবে না, আর 4টে দিয়ে দেন, 5টা ফ্যান বানিয়ে দেন নাকি? মাদ্রাসায় 5টা ফ্যান, হ্যাঁ লেগে যাবে, 5টা ফ্যান লেগে যাবে। যে গরম পড়ছে 5টা তো কাফি হবে নাকি বলে? হ্যাঁ, গরমে যে একবারে সেই গরম। আজকে যারা জালসায় আসেনি, গত কালকে যারা আসেনি, গত পরশুদিন যারা আসেনি, জি, তারা কি লাভ করেছে? তারা কি ঘুমাতে পেরেছে? পারেনি। কালকে যে গরম পড়ছিল, আমার তো মন বলে যে ঘুমাতে পারেনি। হ্যাঁ, তারা ঘুমাতেও পারেনি, জালসায় আসেনি। তার মানে কি কোনো দিকই হয়নি? হয়েছে না এদিক না ওদিক। কিন্তু আমরা যারা এসেছি, বাড়িতে থাকলে ঘুমানো হতো না, কিন্তু আমাদের ঘুমও হয়নি, কিন্তু আমরা জালসায় এসে নেকিটা কামিয়েছি। যে নেকিটা কামিয়েছি, এই জন্য আমরা সাকসেস। কারণ আল্লাহ তাবারাক তাআলা একটা ইবাদত, একটা ভালো কাজ, একটা নেকির কাজ যদি পছন্দ করে নেয়, তো ওই একটা নেকির কাজের জন্যই আল্লাহ বান্দাকে জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের দিন একটা বান্দা বলবে, আল্লাহ গো আমি জান্নাতি না জাহান্নামী? বলে ফেরেশতারা কি বলেছে? ফেরেশতা বলছে জাহান্নামী। তো বলছে তাহলে তোমার নিশ্চয়ই গুনাহ বেশি আছে, তুমি জাহান্নামী। তো বলছে জাহান্নামটা কোন দিকে? ফেরেশতারা বলেনি। বলছে বলেছে, কিন্তু আপনার মুখ থেকে শুনতে চাই। আল্লাহ বলছে তোমার বাম দিকে। যেমনই বলেছে দৌড়াইতে আরম্ভ করেছে। আল্লাহ বলছে এই দাঁড়া দাঁড়া, জাহান্নামের কথা বললে মানুষ যেতে চায় না, তাকে টেনে ছেঁচড়ে হিঁচে নিয়ে যেতে হয়। কেউ জানা বুঝা মতে আগুনে ঝাঁপ দিতে পারবে?
দিবে দিবে না তো টাইনা হিচড়ে ছেচড়ে নিয়ে যেতে হয় আর আজকে জাহান্নাম তোর বাম দিকে বলা মাত্রই দৌড়াইতে আরম্ভ করেছিস কারণ কি ও বলছে আল্লাহ জগতের মধ্যে 50 বছর 60 বছর বেঁচেছি আপনি নামাজ পড়তে বলেছেন পড়িনি রোজা করতে বলেছেন করিনি হজ করতে বলেছেন করিনি এক কথায় আপনার কথা শুনিনি কমসে কম আজকে তো শুনি দুবাস্তা শুনেন কি নাম ভাই আজমির আলী আসেন আজমির আলী সাহেব 2 বস্তা সিমেন্টের দাতা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ হযরত সুবহানাল্লাহ তো ওই বান্দা বলছে আল্লাহ গো জগতে আপনার একটা কথা শুনিনি তো কমসে কম আজকে তো শুনি আল্লাহ বলছে শোন আজকে শোনার জন্য আমি তোকে জান্নাতে দিয়ে দিলাম জাহান্নামে যাইতে হবে না জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নিকটে একটা নেকি যদি আমাদের পছন্দনীয় হয়ে যায় ওটার জন্য আল্লাহ আমাদের জান্নাতবাসী করে দিবে বেরাদার তাই ভালো কাজ করার চেষ্টা করেন ভালো কাজটা যেন আল্লাহর কাছে পৌঁছে যায় খারাপ কাজ থেকে বিরত থাকেন বেরাদার তাই আর 4টা ফ্যান দেন কারণ এই 4টা মানে এই যে ফ্যানে হাওয়া খাবে একটা মাদ্রাসায় থাকবে যতদিন থাকবে ততদিন সাদকা জারিয়া হিসাবে শুধু সেই নয় তার আত্মীয় স্বজন পর্যন্ত কবরের সাদকা জারিয়া হিসাবে নেকি পাবে জোরে বলে সুবহানাল্লাহ 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 বেশক আসেন আপনারা 2টা দেন আর আমার মায়েদের দিক থেকে 2টা ফ্যান দিবেন আমাদের মায়েদের দিক থেকে 2টা আর এদিক থেকে 2টা জান ভাগ করে দিলাম টোটাল 4টা ফ্যান দিয়ে 5টা করে দিবেন আসেন তো মা একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে দেরি করিয়েন না দেরি করলে আবার অসুবিধা জীবনীটা আগানো যাবে না আর কালেকশনেরও দরকার আছে কালেকশন করতে হবে জি যেহেতু কালেকশনের জালসা তাই না বাবা সুবহানাল্লাহ তাই একটু তাড়াতাড়ি করে আসেন একটু জলদি করে আসেন দেরি আর করিয়েন না সুবহানাল্লাহ আমার মন যাইয়া রে দিল মজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়ার দিল মজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায় সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত এই দেখেন যাকাত শেখ একটা ফ্যানের দাদা জোরে বলে জিন্দাবাদ যার সাই জানিয়াতে দান করেছে আল্লাহ যেন দানকে তার কবুল করে এবং বালা মুসিবতকে যেন দূর করে সকলে বলেন আমিন সুম্মা আমিন এই দেখেন আমার বাপের দিক থেকে হ্যাঁ সেন্টু শেখ একটা ফ্যান সুবহানাল্লাহ এই দেখেন সেন্টু শেখ এই দেখেন একটা ফ্যান দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলেন আমিন সুম্মা আমিন এই দেখেন একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो মোহাম্মদ ও মুর্শিদ একে আমার ভাঙানা তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে উঠে পানি রে আগের নাও আরি রে কাঞ্জা বাঁশের বেড়া রে বাজার লুটায়া নিল চোরে রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় আমার বাপজিরাই দেখেন 2টা ফ্যান দিয়ে দিয়েছে মায়েদের একটা আসলো না গো সুবহানাল্লাহ মায়েদের দিকে দান বেশি থাকে কি ব্যাপার আমাদের এখানে মায়েদের দিকে দান একটু কম হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না জানি কে জানে
মনির শেখ, গুনি শেখ, এই দেখেন গুনি শেখ একটা ফ্যান, সুবহানাল্লাহ। আর একটা বাপজির একটা ফ্যান দিয়ে দেন তো। আকাশ শেখ একটা ফ্যান, 5টা হয়ে গেল। যাক, মায়েদের কাছে নেওয়া লাগবে না, 5টা ফ্যান হয়ে গেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। ও মুর্শিদ, পকেটে আর আছে নাকি? সাজল একটা ফ্যান পকেটে ছিল কিন্তু খুঁজে পাইছিল না, কথা বুঝছিলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাজল একটা ফ্যান, টোটাল এই দেখেন 6টা ফ্যান হয়ে গেছে। আর একটা দিয়ে দেন। আচ্ছা, মায়েরা বড় একবারে দিলটাকে বড় করে বলেন তো যে এতগুলো মা আছেন, একটা ফ্যান বলেন তো। হ্যাঁ, পেনশনের টাকা পাইছেন, বেকার ভাতার টাকা পাইছেন, লক্ষ্মী ভান্ডারের টাকা পাইছেন, সাহস করে বলতে পারছেন না যে একটা ফ্যান দেব? একটা ফ্যানে কত লাগবে? 500, 700, 1000? হায় হায় হায়, হ্যাঁ, এত টাকা নিয়ে যাবেন কই? ফকির একটা ভগবান গোলাই মারা গেছে ভিক্ষা করতে করতে, ওর পকেটে 3 লাখ টাকা ভরা আছে। ফকির জি ভিক্ষা করতে করতে মারা গেছে, স্টক করেছে বা ব্রেন স্টক করেছে, তো ওকে রিসার্চ করা যাচ্ছে, তো ওর পকেটে 3 লাখ টাকা ভরা আছে। তাহলে অ্যাকাউন্টে ক লাখ আছে বলে? জি, তো ওই টাকা মরে গেলে সাথে যাবে না। যে ক্যাথাটা সুন্দর করে সেলাই করে রেখেছেন 1 মাস ধরে, আপনি মরে গেলে ওই ক্যাথাতে শোয়াবে না, ওই বাড়িতে যে ছিঁড়ে ক্যাথা কান আছে ওখানটায় পাড়িয়ে দিবে, পরের দিন আর ওই ক্যাথা গায়ে দিবে না, ওই পুকুরে ফেলে দিবে, না হলে পুঁতে দিবে, নাকি বলে? তাহলে এত কিসের বাহার? মায়ের একটা মায়ে একটা ফ্যান দিয়ে যা, দোয়া করে দিয়ে যাব। সুবহানাল্লাহ। ও মুর্শিদ, সবার আছে জায়গা জমে, ধন দৌলত নাই তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পুরোহিতের কাছ থেকে আমার নবীজিকে লইয়া জানো বাবা আপনার মক্কার দিকে আবার রওনা হয়ে গেল। এবার মক্কার দিকে যখন রওনা হয়ে গেল, এবার মক্কায় যখন পৌঁছে গেল, দেখছে যেন আব্দুল মুত্তালিব কাবা ঘরে যেন হিলান দিয়া বসে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सुभान अल्लाह। ए बिरादर मिल्लत इस्लामिया,
এই দেখেন বারবার ফোন আসছে, মানে আমাদের মধ্যে একটা কনফিউজ জেগেই যাচ্ছে যে মৌলভী সাহেব বারবার ফোন আসছে কেন। কারণ এখন বুঝলেন এই বক্তাদেরই বেশি দোষ হয়ে যায়, বক্তাদের দোষ হয়ে যায়, সাধারণ মানুষের কোনো দোষ হয় না। হ্যাঁ, সাধারণ মানুষ হুজুর দাওয়াত থাকলো কবে গো, অমুক দিনে, ঠিক আছে 5 দিন আগে বুঝে হুজুর দাওয়াতটা ক্যান্সেল করেন, আমাদের জালসাটা হয়েছে না। আচ্ছা 5 দিন আগে আমাকে কেউ বুক করবে? হ্যাঁ, আর যখন মৌলভী সাহেব কোনো অসুস্থ হয়ে যাচ্ছে তখন বলছে যে আজকে জালসাটাই যাব না, তখন মোবাইলে রেকর্ডিং করছে অমুক মৌলভী আসেনি, এর বিচার করতে হবে। তোর বিচারটা কে করবে? হ্যাঁ, তুই মৌলভীর বিচার কর, তোর বিচারটা কে করবে? বলা আছে যে আমি একটা সময় আপনাদের ওড়াহারে পরস্পর 3 বছর আমি জীবনী করেছি, এবার আমাকে পাইনি, আপনারা বুক করেছেন, বলছে লাস্টের দিন আপনাকে আসতে হবে। তা আমি বললাম পারবো না, তো বলছে না আসতে হবে। তা আমি বললাম ঠিক আছে একটা সময় তো আমি টাইম দেবো, কথা দিয়েছি। এখন বারবার ফোন করছে, আচ্ছা বলেন দিন। এবার আমি যদি না যাই তো আমাকে আবার দোষ দেবে, কারণ আমি মৌলভী। কথা বুঝতে পারলেন না? তো পাবলিকের কোনো দোষ হয় না, বক্তাদের দোষ হয়। সুবহানাল্লাহ। এগুলা ভাই রাগে বলতে আমি ডবল জালসা করি না, কিন্তু এই মানুষের এই গ্রামের এলাকার ভিত্তিক বলে যখন খুব চাপ দেয় তখন আবার নিতে হয়। মানে আমার টাইমে হয় লাস্টে বেলায়, তখন এবার শ্রোতারা যখন এবার পাগল করে দেয় বক্তা ডাক, তখন ও পাগল হয়ে যায়, তখন আর কি কথা হয়েছে ওইটা আর ওর মনে থাকে না। কথা বুঝলেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। তো আল্লাহ সবাইকে বোঝার তৌফিক ইনাত করেন, সকলে বলেন আমিন সম্মান। নাজমা 1500 টাকা, তারপরে আশা 2 বস্তা সিমেন্ট, শামা 1 বস্তা, তানজুরা বিবি 1000 টাকা, জুবান 1 বস্তা, মোমেনা একটা ফ্যান। সুবহানাল্লাহ। এই দেখেন মায়েরা কিন্তু একটা ফ্যান দিয়েছে, জাযাকাল্লাহ। পলি বিবি আর একটা ফ্যান, দুইটা দিয়ে দিয়েছে। তো আমি যখন ফ্যান বলছি কমিটির দোষ আছে গো। হ্যাঁ, যখন ফ্যান বলছে তুমি খাতায় না লেখা, তুমি আগে এসে আমাকে বলো যে একটা ফ্যান দিয়েছে, না তুমি খাতায় এখানে লিখে রেখে দিয়েছো। কালেকশন করার একটা টেকনিক আছে, বুঝলেন কি না? দেখবেন যে একটা মানুষ 500 টাকা কেউ দিচ্ছে না, একটা মানুষ 500 টাকা দিয়েছে, ওর নামটা লিখেছে, যখন চট করে বলে হুজুর অমুক জনা 500 টাকা দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখবেন আরো 2 জনা 500 টাকা করে দিয়েছে। এটা একটা কিন্তু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। তাই দেখেন মায়েদের দিক থেকেও 2টা ফ্যান কিন্তু দিয়েছে। হ্যাঁ জাযাকাল্লাহ। তো আপনারা দিবেন, আপনারাই মাদ্রাসা করবেন, আপনারাই তুলবেন, কেন না যে এই মাদ্রাসা এখন অনেক জায়গা হয়ে গেছে। এই জন্য নিজের এলাকার আপনার মসজিদ, নিজের এলাকার মাদ্রাসা আপনার হাত দিয়ে আমার আল্লাহ তাবারক তাআলা তৈরি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে চলতে আপনার উঠে গিয়ে জলদি করে ছুটতে গিয়ে আমার নবীজিকে কোলে উঠে নিয়ে কপালে চুম্বন করে নেওয়ার পরে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই তোমাকে কতদিন দেখি না রে ভাই, আজকে তোমাকে দেখে আমার পরাণ যেন জোড়াইয়া গেল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লইয়া গেল মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে দিয়া যেন তাইফে ফিরে আসলো। পরের দিন সকাল বেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা যেন আরম্ভ করলো। বাচ্চা ছেলে খেলাধুলা পছন্দ করে রে বাবা, এবার খেলাধুলা আরম্ভ করে দিল। খেলাধুলা করতে করতে এবার দেখা যাচ্ছে সকলের আব্বা যেন কোলে পিঠে করে সকলের সন্তানকে লইয়া যায়, কিন্তু আমার নবীকে যেন কেউ নিয়ে যায় না। নবী আমার বলে আল্লাহ আজকে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব, আমার মাকে গিয়ে বলবো মা আমার আব্বা কোথায় আছে, এই কথাটা আমি মাকে বলবো। মা যতক্ষণ পর্যন্ত না বলবে আমি অতক্ষণ পর্যন্ত ছাড়বো না। এবার বাবা যে ভাইরা আমার নবী যে মা আমিনার কাছে আসলো, আসার পরে বলে মা আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই। আমিনা বলল কি কথা?
বলে বলো বলো বেটা, বলে মা গো আমার আব্বা কোথায় আছে বলো। যেমন এই কথা শোনা আমার মা আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আমার সন্তানকে আমি কেমন করে বোঝাইবো, কেমন করে বলবো তোমার আব্বা জগতের মধ্যে নয়। নবী আমার বলে মা গো তোমার চোখে কেন পানি? আজকে তুমি যদি না আমাকে যতক্ষণ পর্যন্ত না বলবো মা, আমি অতক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল ছাড়বো না। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله محمد صلى الله मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? ও বাবা যে ভাইরা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মা গো আজকে যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে ততক্ষণ পর্যন্ত আমি এই তোমার আঁচল ছাড়বো না। মা বলে বেটা রে আজকে তোমার আব্বা তোমাকে কোলে নিবে না, তোমার আব্বা তোমার কপালে চুম্বন করবে না, তোমার আব্বা তোমাকে কোনোদিন বুকে জড়াইয়া ধরবে না। কেন না কেন না তোমার আব্বা আর কোনোদিন ফিরবে না, কারণ তোমার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। ওই মাকামে আব্বা কবরে আরাম করতে আছে। যেমন এই কথা বলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে যেন কান্না করতে আরম্ভ করেছে। মা গো আমার আব্বা না, এ কথা আমাকে আগে কেন বলো না? মা
আমার আব্বা নাই, এ কথা আমাকে কেন আগে বলো নাই? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটা আমি যদি তোমাকে বলে দিতাম তাহলে তোমার যে হাসি মাখা মুখ ছিল এটা থাকতো না, কারণ আব্বার শোকে বাপের শোকে হয়তো মন মরা হয়ে থাকতে, এই জন্য আমি তোমাকে দুঃখের কথা, কষ্টের কথা, ব্যথার কথা, বেদনার কথা আমি তোমাকে বলি নাই, আর বলতেও চেয়েছিলাম না। আজকে তুমি প্রশ্ন করেছো তাই আমি তোমাকে বলতে বাধ্য হলাম। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবীজি বললেন, মা আব্বা যখন মাকামে আব্বায় আরাম করতে আছে, আমি আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আজকে আমরা কবর জিয়ারত করতে গেলে আজকে আমাদেরকে বলে যে শিরক ও বিদআত করা যাবে না। আমার নবী নিজের আব্বা জানের কবর জিয়ারত করেছে। আমার নবী যদি নিজের আব্বা জানের কবর জিয়ারত করতে পারে, আমরা কেন কবর জিয়ারত করতে পারবো না? জি, আমরা কেন পারবো না? কবর জিয়ারত করার, জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন করা। কবর জিয়ারত করা জায়েজ আছে, কবর জিয়ারত করা যাবে। কবর জিয়ারত করলে আমাদের গুনাহ কম হবে, কারণ কবর জিয়ারতে গেলে কবরকে স্মরণ হবে, আর কবরকে স্মরণ হলে আমাদের দ্বারা কাবিরা গুনাহ হবে না, মওতকে স্মরণ হবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এই জন্য রাসূল বলেছেন, দিনের মধ্যে 70 বার করে যে মরণকে স্মরণ করে, আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন তাকে শহীদের দরওয়াজা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে আমাদেরকে আপনার মওতকে স্মরণ করতে হবে, মরণকে স্মরণ করতে হবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, পরিস্থিতি আমাদের সকলেরই জানা, সবাই জানতে পারছে, বুঝতে পারছি। 3 ঘন্টা ওয়াজ আগের মতো এখন আর নাই। আপনারা যদি বলেন 3 ঘন্টা জীবনী চালিয়ে নেব, বলে নিব, তাহলে কিন্তু হবে না, কারণ আমি 3 ঘন্টা ওয়াজ কোনো জায়গাতেই করি না, কোনো জায়গায় নাই, পশ্চিমবাংলার কোনো জায়গাতে নাই। আপনি রমনাথে জিজ্ঞাসা করবেন জীবনী করেছি, একদিন ঝামেলাও হয়ে গেছে প্রথম দিন, আমি বলেছি পরের দিন আসবো না, তবুও ভালো, কিন্তু আমি 3 ঘন্টা জীবনী করতে পারবো না। কোবরাতে করেছে 2 বছর, সাউন্ড আছে, এইচপি ডিজিটাল, হানিফ আছে, জিজ্ঞাসা করবেন, 2 ঘন্টার বেশি আমি জীবনী করি না। বেরাদার, আমি প্রথম দিন যেদিন এসেছি সেই দিনও বলেছি যে 2 ঘন্টার বেশি আমি কিন্তু জীবনী করতে পারবো না ভাই, কারণ আমারও শরীর, আমাদের প্রতিদিন প্রোগ্রাম, 2 ঘন্টায় আমরা জীবনী করব। কিন্তু আমি তবুও প্রথম দিন যেমন 1.5 ঘন্টা প্লাস জীবনী করেছি, দ্বিতীয় দিন আমি মোটামুটি প্রায় 2.5 ঘন্টা মতো জীবনী করে দিয়েছি গতকালকে, আজকেও প্রায় 2 ঘন্টা প্লাস হয়ে গেছে, প্রায় মোটামুটি 2 ঘন্টা প্লাস হয়ে গেছে। এখন আপনারা যদি বলেন যে না 2 ঘন্টায় হয়নি, তাহলে বলবো না, কারণ আমরা স্টেজে উঠি তখন ঘড়ি দেখেই উঠি, না আমি তখন দেখেই উঠি, কারণ আমাদের কাজই এটাই। যাই হোক, আপনাদের মনের মধ্যে হয়তো আকাঙ্ক্ষা থাকতেই পারে, আকাঙ্ক্ষা সারা জীবনই থাকবে, এর প্রতি, ওর প্রতি, তার প্রতি, সবার প্রতি। যাই হোক, তো এই জন্য আমি আর আমার বক্তব্য আগে বাড়াচ্ছি না, কারণ আপনাকে বলে দিই, আমি ক্লিয়ারলি কথা বলতে পছন্দ করি, কারণ ওরা হারে আমাকে যেতে হবে, বারবার ফোন আসছে। আমি এটা বলেছিও আগে যে 12:30টার মধ্যে আমি প্রোগ্রাম কিন্তু কমপ্লিট করব। স্টেজে ওঠার আগে বলেছে কিয়াম দরুদ সবকিছু দিয়ে 12:30 পর্যন্ত, বললো ঠিক আছে, অসুবিধা নেই, 12:30 পর্যন্ত হলেই হবে। আমি কথা ক্লিয়ার করেই নি, কথা বুঝতে পারলেন না? এখন বিভেদ রেখে কোনো লাভ হবে না, যে কোনো সমস্যা রেখে লাভ হবে না, আমি কথা ক্লিয়ার করে তারপরে কাজ করি। যাই হোক, যদি আপনাদের খিচুড়ি হতে অসুবিধা হয় তাহলে আমাদের সালেউদ্দিন ভাই আছে, নাত পড়বে, কিছু কথা বলবে, আলোচনা করবে, আমাকে ওর অপর জায়গায় বেইজ্জত করিয়েন না, ঠিক আছে? হ্যাঁ, এই দেখেন, একটু বলবে, দোয়া করে দিবে, ইমাম সাহেবের দোয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তবে আল্লাহ তাবারাক তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে সকলকে যেন সঠিক পথে চলার তৌফিক ইনাত করেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা ওলি আছেন, আমরা যারা আল্লাহর ওলির নিগাহের ছায়াতে আছি, ওরাহারি বাবা আছেন, এইদিকে দাতা নাসরুদ্দিন বাবা আছেন, তারপরে আমাদের এই বাউসি মাদ্রাসার গাজী বাবা আছেন, কালু বাবা আছেন। আমাদের এই এলাকায় ওলিদের একটা ছায়াতল আছে বলে আমরা বহু বিপদ আপদ থেকে বেঁচে যাই, বহু বিপদ আপদ থেকে বেঁচে যাই। আরে ভাই, সালেউদ্দিন ভাই বলে দিয়েছে 2টা গজল বলে, একটা গজল বললি হয়ে যাবে। তো আমরা আল্লাহর ওলিকে প্রেম করব, মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহ যেন ভালোবাসা তৌফিক ইনাত করেন। সকলে বলেন আমিন, সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। একবার ছোট্ট করে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা